আরে ওয়াও, কত সুন্দর রক্ত। আব্বে দাঁড়াও, এমন রক্ত আমি কখনো খাইনি। তোমার গায়ে রক্ত তো অনেক মজা লাগে, একদম রসগোল্লার মতো। আব্বে সালা, তুই আমার রসগোল্লা রক্ত কই পাইলি? মিষ্টি মিষ্টি কথা বলে তুই আমার রক্ত খাচ্ছিস। আমার কাছে তো একটাও টাকা নেই, আমি রক্ত কই থেকে আনবো? আরে ভাই, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমি অন্যজনের শরীর থেকে রক্ত এনে তোমাকে দিব, তুমি সেটা বিক্রি করে অনেক টাকা পাবে। তার বদল তোমার শরীর থেকে একটু রক্ত খেতে দিবে আমাকে। আব্বে সালা, এটা তো দারুণ বুদ্ধি। ঠিক আছে তাহলে। ভাই ভাই, এই দেখো আমি রক্ত এনেছি। দাও দাও, এখন তোমার রক্ত খেতে দাও। যাই যাই, আমি রক্ত বিক্রি করে আনি। ইয়ে, 10,000 টাকা পেয়েছি। ভাই ভাই, এই দেখো আরেক প্যাক রক্ত এনেছি। ভাই ভাই, এই দেখো আবার এনেছি। আব্বে, রক্ত বেচে তো আমি অনেক টাকার মালিক হয়ে গেছি। ভাই, এই দেখো আবার রক্ত এনেছি। আব্বে, আমি আর এই কাজ করব না। আরে ভাই, এটা তুমি কি বলতেছো? আরে হ্যাঁ, আমি আর এই কাজ করব না। আমি এখন অনেক টাকার মালিক হয়ে গেছি, এখন এই কাজ করব না আমি। ভাই, তুমি আমাকে মাফ করো। আমি সকল মশাদের কথা দিয়েছি তোমার রক্ত খাওয়াবো। তুমি শেষবারের মতো তাদেরকে রক্ত খেতে দাও। ঠিক আছে তাহলে, তুমি তাদেরকে ডাক দাও। আব্বে, এতগুলা মশা? হ্যাঁ ভাই। ঠিক আছে, আসো তোমরা। তার আগে আজকে দেখবো তুমি কি মন্দির ঘরটিকে বেশি ভালোবেসে থাকো নাকি আল্লাহর ঘরটিকে বেশি ভালোবেসে থাকো। যদি তুমি আল্লাহর ঘরটিকে বেশি ভালোবেসে থাকো তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যদি মন্দির ঘরটিকে ভালোবেসে থাকো তাহলে কিচ্ছু করার দরকার নেই, আর কমেন্টে লিখে দাও আই লাভ ইউ আল্লাহ। চলো রে চলো। শালা, আমাদের সাথে বেইমানি করো। দেখ কি বানিয়ে দিয়েছি, একদম বোকা বানিয়ে ফেলেছি।